আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে ছুটিতে পেলাম, তাই একটু ট্যুরে বেরিয়েছি পাহাড়ে। দেখুন অনেক উঁচু উঁচু পাহাড়, আর আমি কিন্তু চলে যাবো ওই একদম লাস্ট পর্যায়ে। আমার হয়তো নিঃশ্বাসের শব্দটা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে এখান দিয়ে চলাটা কত মুশকিল। কারণ এটা যদিও পাথরের উপরেও কিন্তু এই যে আগলা আগলা কিছু পাথর থাকে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু একদমই আগলা, দেখতেছেন? একদমই একলা। এই যে এগুলা কালো কালো যে দেখা যাচ্ছে পাথরগুলা, এগুলাও কিন্তু হালকা একটু টান দিলেই ছেড়ে আসবে। আর পাহাড়ে চলাটা সবচেয়ে বড় মুশকিল কি জানেন? এক টিলা থেকে আরেক টিলায় যখন নামি তখন অনেক কষ্ট লাগে। দেখেন আমি কিন্তু ওই নিচে যাব, ওই নিচ দিকে ওই উপরের দিকে যাব। যা হোক, অপেক্ষা করতে থাকুন। আসলে হাওয়াই গেছি ভাই, সিরিয়াসলি। তবে আনন্দ লাগতেছে, কারণ ঈদের একটা ছুটি পাইছি। আর এই ছুটিতে মানে এত সুন্দর একটা জায়গায় আসছে, আমার খুবই ভালো লাগতেছে। আর এই পাহাড়ের মানে অনুভূতিগুলা আপনাদের না দেখলে আপনারা বুঝতে পারবেন না। সত্যি অসাধারণ অসাধারণ একটি পাহাড়। আর পাহাড়ের পাথরগুলো ভাজে ভাজে রয়েছে। এটাতে আমি উঠতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করবো। এই দেখেন, এই যে কি এক অবস্থা, খুব কঠিন অবস্থা। একদিকে যেমন গরম, আরেকদিকে খুব মানে জটিল একটা পাহাড়। হোমাগো ইয়াল্লাহ, এই দেখেন। হ্যাঁ আল্লাহ। যাই হোক, তা আরেকটা জিনিস সুবিধা আছে এই পাহাড়ে, কিন্তু এই যে দেখতেছেন, এটা কিন্তু একটা ড্যামের মতো। আমি যদি এখানে পা রাখি, এই যে এখানে পা রাখি, এখানে পা রাখি, এখানে পা রাখি, আর কিন্তু কোনো সমস্যা নেই, মানে খুব দ্রুতই ওঠা যায়। দেখেন কি অবস্থা, আল্লাহ। যাই হোক, একটু রেস্ট নিয়ে নেই ভাই, হাঁপাইয়া গেছি। এখন আমি চিন্তা করতেছি যে কোন পাশ দিয়ে উঠবো আমি, এত উপরে কোন পাশ দিয়ে উঠবো। ক্যামেরার মধ্যে কিন্তু আসলে অতটা উপরে দেখা যাইতেছে না, কিন্তু আমি উপর থেকে যখন নিচের দিকে ক্যামেরা ধরবো তখন অবাক হয়ে যাবেন যে সত্যি এটা কত উপরে আমি উঠছি। আর এখানে মনে হচ্ছে একটু মানে শ্বাস প্রশ্বাসটা একটু বেড়ে যাচ্ছে, কী কারণে আমি জানি না। অক্সিজেন কমের কারণে নাকি তাপমাত্রা বেশির কারণে বুঝতে পারতেছি না। যাই হোক, দেখতে থাকুন। তো ইনশাল্লাহ আজকে পৌঁছাবোই যে কোনোভাবে হোক। ইয়াল্লাহ, ও মা গো, প্রায় পায়ে এক পা স্লিপ করছিল। যা হোক, এই দেখেন, এই যে এই দিক দিয়ে এই যে ছোটো ছোটো পাথরগুলো যে মনে হচ্ছে মানে ফাইটা ফাইটা রয়েছে পাথরগুলো। তাই আমি এই দিক দিয়ে উঠবো, দোয়া করতে থাকেন সকলেই। আর দেখেন আমি কতটা উপরে চলে আসছি, বুঝতেছেন কিনা আমি জানি না। দেখেন কতটা উপরে আমি, সত্যি একটা অসাধারণ একটা জার্নি, আর নতুন নতুন একটা অভিজ্ঞতা। দেখছেন, একদম সেই একটা জায়গা, আর কত উপরে চলে আসছি দেখে হয়তো বুঝতে পারতেছেন। যাই হোক, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন পুরোটা উঠে আপনাদের দেখাতে পারি। ও বাবা, ইয়াল্লাহ। আর কিছু হলে আমি হয়তো আরো, দেখতে লাগে খুব ছোট, কিন্তু উঠতে উঠতে আল্লাহ, দেখেন কতটা উপরে আসছি। দেখছেন, হাঁপাইয়াও গেছি সত্যি। আমার দেখা যাইতেছে কিনা আমি জানি না। যাই হোক, এটার উপরে যাব, আবার একটু নিচে যাইতে হবে আমাকে। যাই হোক, একটু অপেক্ষা করুন। এই দেখেন, এখানে যে পাড়াতে উঠবো আমি কোথাও এই ধরনেরই নাই, কিন্তু এই পাশে একটু জায়গা আছে, এই জায়গাটা দিয়ে ও বাবারি। যা হোক, আসলে ওই যে একজন একটা ভিডিও করেছিল না যে আমি পেরেছি, আমার ওইরকম বলতে ইচ্ছে করতেছে যে কতটা উপরে উঠছি। দেখছেন, দেখেন যে কত বড় বড় ঘরগুলা ছোট দেখা যাচ্ছে, কিন্তু টার্গেট কিন্তু আমার ওইটাই, ওখানে আমি যাবোই যতই কষ্ট হোক। হয়তো 40-45 মিনিট লাগবো। এই যে পুরাটাই পাহাড়ের উপর দিয়ে একবার টিলার উপর দিয়ে হেঁটে যেতেছি, দেখতেছেন। যা হোক, তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সকলের ঈদ যেন ভালো কাটে সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।